বন্ধুরা, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছুদিন আগে ব্যান করে দিয়েছিল পর্ন ওয়েবসাইটকে, বিশেষ করে যারা জিও ইউজার তাদের জন্য। তারপর ব্যান করে দেওয়া হয়েছে টিকটক আর পাবজি মোবাইলকেও। বন্ধুরা, এক্ষেত্রে আমরা সবসময় একটা টার্ম শুনি যে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আমরা ভিপিএন ইউজ করে খুব সহজেই ওই ব্লকড ওয়েবসাইট বা যেই জিনিসগুলো আমরা করতে পারি না, মানে যেগুলো আমাদের জন্য ব্লক করে দেওয়া রয়েছে, সেই কাজগুলো আমরা ভিপিএন ইউজ করে করি। কিন্তু আমরা দেখি ভিপিএনের স্পিড অনেক ক্ষেত্রে অনেক স্লো থাকে। তো ভিপিএন কি, ভিপিএনের স্পিড কেন কম থাকে আর এটা কিভাবে বাড়াবেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা আপনারা পুরোটা লাস্ট অবধি দেখুন, ভিডিওর কোনো পার্ট স্কিপ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, আপনারা তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন না। তাই ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, ভিপিএন কি জানার আগে আপনাদের একটা ছোট্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। যেরকম বন্ধুরা আমাদের বাড়ির অ্যাড্রেস থাকে থানা, পিনকোড, পোস্ট অফিস, সেরকমই থাকে আইপি অ্যাড্রেস। আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সেটা জিও হোক, ভোডাফোন হোক, এয়ারটেল হোক, রবি হোক, সেটা হোক গ্রামীণ, সেটা হতে পারে আমাদের কোনো লোকাল সার্ভিস ওয়াইফাই প্রোভাইডার, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস থাকে, যে অ্যাড্রেস দিয়ে তারা বুঝতে পারে যে কোন লোকটা বা কোন কনজিউমার আমাদের কাছ থেকে কী রিকোয়েস্ট করছে। মানে যদি আমি সার্চ করি www.google.com, সেক্ষেত্রে আমাদের যে সার্ভিস প্রোভাইডার তার কাছে রিকোয়েস্ট যাবে google.com-এর, আর তারা এটাও দেখতে পারবে যে কোন জায়গা থেকে, কোন আমাদের আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট এসছে google.com-এ। তারা বুঝতে পারবে এই আইপি অ্যাড্রেস মানে এই লোকটা এই জিনিসটা সার্চ করেছে। যখন কোনো সাইবার ক্রাইম হয় তখন কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে বোঝা যায় যে কোন জায়গা থেকে বা কোন ডিভাইস থেকে হ্যাক করা হয়েছে বা কোন ডিভাইস থেকে সাইবার ক্রাইমটা করা হয়েছে। বন্ধুরা, আমাদের দেশের গভর্নমেন্ট, সেটা ইন্ডিয়া হোক বা বাংলাদেশের, তারা ওই সার্ভিস প্রোভাইডারকে কতগুলো লিস্ট দিয়ে দেয় যে কোন কোন ওয়েবসাইটকে বন্ধ করতে হবে। সেটা কোনো টরেন্ট ওয়েবসাইট হোক, কোনো পর্ন ওয়েবসাইট হোক, বাট সেটা হতে পারে কোনো পাবজি হোক বা হতে পারে টিকটক। তো সেক্ষেত্রে আমাদের দেশের গভর্নমেন্ট কতগুলো ওয়েবসাইট, অ্যাপ, কিছু গেমসকে রেস্ট্রিক্ট করে দেয় যে এইগুলো আপনারা ব্লক করে দিন। তো সেক্ষেত্রে সেই সার্ভিস প্রোভাইডারগুলো যারা ইন্ডিয়াতে বা বাংলাদেশে কাজ করছে, তারা ওগুলোকে ব্লক করে রেখে দেয়। বন্ধুরা, কিন্তু আপনারা একটা জিনিস ভেবে দেখুন যে আমেরিকাতে কিন্তু বা ইংল্যান্ডে কিন্তু ওই ওয়েবসাইট বা ওই গেম বা ওই অ্যাপসগুলো ব্লক নেই। সেক্ষেত্রে আমেরিকা বা ইংল্যান্ডের কোনো রেস্তোরাঁ হোক, কোনো হোটেল হোক, কোনো বাড়ি হোক, সেখানে যদি কোনো নেটওয়ার্ক থাকে, মানে সেখানে কোনো ওয়াইফাই থাকুক বা সেখানে কোনো সার্ভিস প্রোভাইডার বা কোনো ইন্টারনেট দিয়ে থাকুক, সেখানের সাথে যদি আমরা কানেক্ট করি, সেখান দিয়ে যদি সেই জিনিসটাকে সার্চ করা হয়, তাহলে কিন্তু সেটাতে কোনো রেস্ট্রিকশান নেই। মানে যদি আমেরিকাতে কোনো পর্ন ওয়েবসাইট সার্চ করা হোক বা আমেরিকাতে কোনো টরেন্ট সার্চ করা হোক বা আমেরিকাতে যদি পাবজি বা টিকটক সেখানে ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশান সেখানে থাকবে না। তো আমরা যখন ভিপিএন ইউজ করি, ভিপিএন কি করে, আমেরিকা বা ইংল্যান্ডের ওরকম কোনো রেস্তোরাঁ, কোনো বাড়িতে ওরকম একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা রয়েছে। যখনই আমরা ভিপিএনের সাথে কানেক্ট করি, ওই আমেরিকা বা ইংল্যান্ডের নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যায়। আমাদের দেশের গভর্নমেন্ট বা আমাদের যারা সার্ভিস প্রোভাইডাররা মনে করে আমরা ইংল্যান্ড বা আমেরিকার কোনো একটা জায়গার সাথে কানেক্ট করছি, সেক্ষেত্রে আমেরিকা বা ইংল্যান্ডের ওই জায়গার সাথে কানেক্ট করতে তো কোনো সমস্যা নেই, কারণ ওই জায়গাটাকে কেউ তো ব্লক করা হয়নি, সেখানে কোনো রেস্ট্রিকশান লাগানো হয়নি। রেস্ট্রিকশান লাগানো হয়েছে কিছু ওয়েবসাইটে, রেস্ট্রিকশান লাগানো হয়েছে কিছু অ্যাপসে। ওই জায়গার সাথে যদি আমরা কানেকশান এস্টাবলিশ করি, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসবে না। তো ভিপিএন কি করে, ভিপিএন কানেক্ট করে ওই নেটওয়ার্কের সাথে। ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ওটা হচ্ছে ওই প্রাইভেট নেটওয়ার্ক, ওই দেশের কোনো একটা রেস্তোরাঁ বা বাড়ির প্রাইভেট নেটওয়ার্ক, যার সাথে ভিপিএন কানেক্ট করে দেয়। সেখান থেকে সার্চ করা হয় কোনো ওয়েবসাইট বা গেমকে, সেখান থেকে বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া হয় আর সেই সার্চ রেজাল্টগুলো আমাদের দেখানো হয়। বন্ধুরা, আমরা যদি ক্রোমে গিয়ে google.com সার্চ করি, তো সেখানে আমাদের লোকেশন কিন্তু ইন্ডিয়া দেখাবে। কিন্তু আমরা যদি কোনো ভিপিএন ইউজ করি এবং সেখানে লোকেশন ধরুন জার্মানি সেট করে দিলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন google.com সার্চ করব, আমাদের লোকেশন দেখাবে জার্মানিতে। আমাদের দেশে যারা সার্ভিস প্রোভাইডার রয়েছে, তারা মনে করে আমরা কানেক্টেড রয়েছি কোনো একটা দেশের কোনো একটা রেস্তোরাঁ বা কোনো একটা হোটেলের সঙ্গে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে আমরা অ্যাকচুয়ালি কোনো পর্ন ওয়েবসাইট বা কোনো টরেন্ট ওয়েবসাইট বা আমরা টিকটক বা সেখানে আমরা ইউজ করছি পাবজি। সেক্ষেত্রে কিন্তু তারা সেটা বুঝতে পারে না। বন্ধুরা, এবার বলি ভিপিএনগুলো স্লো হয় কেন। দেখুন বন্ধুরা, ভিপিএন স্লো হয় না, স্লো হয় ফ্রি ভিপিএনগুলো।
পেড ভিপিএন কিন্তু অনেক ফাস্ট হয়, অনেক সিকিওর হয়। যেগুলো ফ্রি ভিপিএন তার মাঝখানে কোনো হ্যাকাররা বসে থেকে কিন্তু হ্যাক করতে পারে যে আপনারা কী ডেটা অ্যাক্সেস করছেন বা কী করছেন। কিন্তু যেগুলো পেড ভিপিএন হয় সেগুলো অনেক বেশি সিকিওর হয়, অনেক ফাস্ট হয়। যেহেতু ফ্রি ভিপিএন, সেহেতু যদি কোনো ইংল্যান্ড বা আমেরিকার কোনো বাড়ি থাকে, সেই বাড়ির রাস্তায় যদি কোনো নেটওয়ার্ক থাকে, সেখানে যদি 100 Mbps স্পিড থাকে, আমাদের ইন্ডিয়া বাংলাদেশের ধরুন হাজার হাজার লোক ওই ফ্রি ভিপিএন ইউজ করছে, তারা সবাই মিলে যখন একসাথেই ভিপিএনটা ইউজ করছে তখন কিন্তু ইন্টারনেটের স্পিড ডিভাইড হয়ে যাচ্ছে, ইন্টারনেটের স্পিড অনেক কমে যাচ্ছে। কিন্তু যখন পেড ভিপিএন হয় সেখানে প্রথম কথা অনেক স্ট্রং একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়, দ্বিতীয় কথা সেখানে ইউজারও অনেক কম থাকে, সেক্ষেত্রে আমরা একটা যথেষ্ট ভালো স্পিড পেয়ে যাই। এবার বলি ভিপিএন কখন ইউজ করা উচিত আর কখন ইউজ করা উচিত না। দেখুন বন্ধুরা, আমাদের দেশের গভর্নমেন্ট কিন্তু যথেষ্ট সিনসিয়ারলি ওই ব্লক করেছে ওই পর্ন ওয়েবসাইট বা টরেন্টগুলোকে, যথেষ্ট কারণ আছে সেগুলোতে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেগুলো ইউজ করা অ্যাকচুয়ালি উচিত না, যদিও আমরা ইউজ করে থাকি, তাই তো। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেগুলো ইউজ করার জন্য ভিপিএনকে বানানো হয়নি। ভিপিএন বানানো হয়েছে, ধরুন আমি একটা লোকাল কোনো ওয়াইফাই বা স্টেশনের কোনো ওয়াইফাই বা কফি শপের কোনো ওয়াইফাইতে কানেক্টেড রয়েছি, সেক্ষেত্রে কোনো হ্যাকার কিন্তু সহজেই ওয়াইফাই হ্যাক করে, আমি যদি সেখানে কোনো পেমেন্ট করি বা কিছু করি, সেগুলোকে সহজেই হ্যাক করে ফেলতে পারবে। কিন্তু যদি আমি ভিপিএন ইউজ করি সেক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারবে না যে আমরা কোথা থেকে কোথায় কানেক্ট করেছি। সেক্ষেত্রে আমরা অনেক সেফলি সিকিউরলি ট্রান্সফার করতে পারবো টাকা, ডেটা। আমরা জানি চীনে বন্ধ রয়েছে ফেসবুক, আরবে বন্ধ রয়েছে ভিডিও কলিং। এই জন্য আরবে যেসব আইফোন রয়েছে তাতে ফেস টাইম দেওয়া হয়নি। ফেস টাইম হচ্ছে একটা ভিডিও কলিং অ্যাপ। আরবে রয়েছে ভিডিও কলিং বন্ধ, চীনে রয়েছে ফেসবুক বন্ধ। সেক্ষেত্রে আরব বা চীনের লোকেরা যখন ফেসবুক ইউজ করতে চাইবে বা ভিডিও কলিং করতে চাইবে, তারা ইন্ডিয়ান কোনো একটা ভিপিএনের সাথে কানেক্ট করবে। ইন্ডিয়াতে ধরুন আমি আমার বাড়ির মধ্যে একটা ভিপিএন এস্টাবলিশ করেছি, ফ্রি ভিপিএন। সেক্ষেত্রে তারা যখন কানেক্ট করতে চাইবে, তারা তখন আমার বাড়ির সাথে কানেক্ট করবে। তারা সহজেই ফেসবুক বা ফেস টাইমকে ইউজ করতে পারবে, তারা ভিডিও কলিং করতে পারবে, ফেসবুক ইউজ করতে পারবে। তো এই ক্ষেত্রে ভিপিএন কিন্তু খুব কাজের একটা জিনিস। বা যদি আমরা বিদেশে কোনো জায়গায় ট্রাভেল করি, যদি আমরা চীনে যাই, সেক্ষেত্রে যদি আমরা ফেসবুক ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করবো একটা ভিপিএন। আমরা যদি যাই আরবে, সেক্ষেত্রে আমরা যদি ফেস টাইম বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল ইউজ করতে চাই বা ডুও ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব একটা ভিপিএন। তো ভিপিএন কিন্তু এই ক্ষেত্রে খুব কার্যকরী। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ভিপিএন কী, ভিপিএনের কাজ কী এবং ভিপিএনের সমস্ত ডিটেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এই রকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য গুড বাই, আলভিদা।